হে গাইস, আসসালামু আলাইকুম। মাই এফএম রবিন হুসাইন। আজকে আমি বাসের ভিতর থেকে এই ভিডিওটি স্টার্ট করলাম। আপনারা হয়তোবা থাম্বনেলে দেখছেন যে আমি কোথায় যাব, কি করব, কি ঘুরে দেখাবো। আজকে আমি যাচ্ছি বগুড়াতে যে অনেক জায়গায় ঘুরবো। তারপর বাস থেকে ডিরেক্ট নেমেই আমরা চলে আসলাম রেল লাইনে হাঁটাহুটি করতেছি, রেল লাইনে ভিডিও করতেছি। রেল লাইনটা অনেক আমার সুন্দর লাগে। রেল লাইনে যেখানে আমি রেল লাইনে যেই হয়তোবা ভিডিও করা হয় না, কিন্তু আমি রেল লাইনে মাঝে মধ্যেই যাই। বগুড়া হোক কিংবা নাটোরে হোক, আমি মাঝে মধ্যে যে একটু হাঁটি। আমার অনেক ভালো লাগে রেল লাইন দেখলে। তারপর রেল লাইন থেকে আমরা ডিরেক্ট চলে যাচ্তেছি, রেল লাইনতে হেঁটে আমরা সদরের দিকে যাচ্ছি। তারপর রেল লাইনের সামনে থেকে একটি অটোতে নিলাম। এখান থেকে অটোতে যাব আমরা সাতমাথায়। অটোতে জন প্রতি মানে একা যদি আপনি আসেন বগুড়াতে প্রথমবারের মতন, প্রথমে মানে রেল গেটের থেকে আপনার বগুড়া সাতমাথায় আপনার 10 টাকা করে পার পিস। আমরা দুজন ছিলাম, তাই আমাদের কাছ থেকে 20 টাকা নিচে ভাড়া। আপনাদের কাছে যারা নতুন আসবেন হয়তো বা রিক্সাওয়ালারা, এমন অনেক রিক্সাওয়ালা আছে ভাড়া বেশি চেয়ে থাকবে। আপনারা অন্য জায়গাকর হলে মানে ফরেনার হলে ভাড়া বেশি নিতে পারে, তাই আপনাদেরকে বলে দিলাম 5 পিস। বগুড়া রেল স্টেশন 3 মাথায় থেকে বগুড়া সাতমাথায় যেতে মাত্র জন প্রতি একজনে 10 টাকা খরচ হবে যেতে, মানে রিক্সায়। আর অন্য অন্য জায়গায় গেলে কয় টাকা খরচ হবে আমার এক্সপ্লেন করা নাই, আমার জানাও নাই। পরে আমরা 1-2টার সময় বের হন, 2-3টে বাজতে বাজতে মানে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা চলে এলাম রান্নার প্লাজার। সঙ্গে যে ভাই আছে সে বলতেছে একটি ইয়ারবাড কিনবে, তাই লিফটে ওঠার পরে, আমি লিফটে এর আগে কখনো উঠি নাই, লিফটে ওঠার পরে আমার মাথায় হালকা একটু চাপ দিল, মাথাটা অনেক ঘুরতেছে। যারা লিফটে, যাদের অনেক সমস্যা আছে, যারা মানে আমি বয়স্কদের কথা বলতেছি, যারা অনেক সমস্যা আছে তারা লিফটে চলবেন না। সিঁড়ি আছে, মানে লিফট সিঁড়ি আছে, না হলে আপনি ওটা লিফট সিঁড়ি বলি আমি, ওটা কি বলে আমি জানি না। লিফট সিঁড়ি আছে শুধু, তারা সেগুলোতে উঠতে পারেন। কারণ লিফটে উঠলে মনে হয় নিচে মাটি নাই এমন ফিল হয় আর কি। আমার মাথাটা অনেক ধরছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি মাথায় হাত দিতেছি বারবার। মানে আমার নাগরদোলায় যেমন উঠলে মাথা ঘুরে না, ওইরকম ঘুরতেছে। ভাই বলতেছে যে একটি ইয়ারবাড কিনবো, চর দোকানে। কিন্তু আমরা এই 3 তলায় আসছি, কোনো গ্যাজেটের দোকানই নাই এখানে, শুধু জুতার দোকান। যেদিকে তাকাই শুধু জুতার দোকান, মানে এখানে এই ফ্লোরটা হয়তো বা শুধু জুতারই দোকান। পরে আবার আমরা চলে আসলাম লিফটের সামনে। লিফটের সামনে এসে বলতেছি লিফট আসে না কেন, কিন্তু আমরা লিফটের চাপ দিতেই, যে সুইচে যে চাপ দিতে হয় সেটা দিতেই ভুলে গেছি। পরে আমি আবার চাপ দিয়ে দিলাম। আমি ভাবছি ভাই হয়তো বা চাপ দিছে কিন্তু দেয় নাই, পরে আমি চাপ দিয়ে দিলাম। পরে লিফট আসতেইছে না, এত মানে দেরি করতেছে, লেট করতেছে লিফট আসতে, অনেক লেট করতেছে লিফট আসতে। পরে আমি একটু দেখতেছি, কারণ লিফটে ওঠার পরে একটু মাথা ধরছে, পরবর্তী সেকেন্ড টাইপে উঠলে আর মাথা ধরে না। পরে আমি নিচে একটু ভিউ দেখাচ্ছি, রানার প্লাজার অনেক সুন্দর ভিউ, মোটামুটি ভালোই আছে বগুড়ার মধ্যে। এই শপিং কমপ্লেক্সটা মোটামুটি মানে ভালোই আছে, ছোট মোটোর মধ্যে একটি ভালো কমপ্লেক্স। লিফটের জন্য অপেক্ষা করতেছি, তারপর নিজের একটু ভিডিও করলাম। পরে প্রথমবারই আমাদের আসা দেরি হচ্ছে দেখে আমরা সিঁড়িতে নামতেছি। এটার কারেন্ট গেছে বুঝলাম না, এটা আটকা ধুয়ে দিচ্ছে। পরে আমরা যেটা উপর দিকে আসে সেটাতে আমরা নামতেছি, হয়তো বা কারেন্ট এলে আমরা উপর দিকে আবার চলে যাব। তাও নামলাম আমরা সাহস নিয়ে। তারপর নেমে গ্যাজেটের দোকানে ভাই বলতেছে ফোন নিবেন না। পরে বললাম না, আমি এটা তো ফোন নিবো না, আমরা নিবো। গত ভাই বললো সেটাই অ্যাপেল ইয়ারবাডস নিবে ভালোটা। পরে বললাম অরিজিনাল অ্যাপেল ইয়ারবাডস আছে। দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম, পরে দোকানদার বলতেছে আমার কাছে তো নাই ভাই, আমার কাছে কপিটা হবে। পরে বললাম না, আমরা তো কপি নিবো না, আমরা নিবো অরিজিনাল। দোকানদার সত্য কথাই বলছে, যেহেতু তার কাছে নাই। সে বলতেছে আমাদের পাশের দোকান, ওটাও আমাদের দোকান, ওইটাই যান, ওইটাই থাকতে পারে। পরে বললাম ভাই ভালো মানের মাইক্রোফোন আছে? পরে ভাই দিতেছে ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা দিয়ে আর কি ভিডিও বানাই, যেমন আমি ওরানজি এই মডেলের একটি মাইক্রোফোন ভাই আমাদের হাতে ধরা দিচ্ছে। বড় ভাই বলতেছে এটা আবার কেমন ইয়ারফোন? পরে বললাম এটা ইয়ারফোন না, এটা মাইক্রোফোন। পরে বলতেছে এটা তো আমি নিবো না, আমি নিবো ইয়ারবাডস নিবো আমি অ্যাপেলে। পরে বললাম ভাই এটা নাই, ইয়ারবাডস নিবো অ্যাপেলে। পরে বলতেছে ভাইয়া সরি ভাইয়া, আমাদের কাছে ওইটা নাই, আমি ভাবছি এটা নিবেন, তাই আমি আপনাকে এটা দেখা। একজন বললো 7 তলায় দোকান আছে। তলায় যে দেখি কোনো দোকান নাই, সেখানে কাজ চলতেছে। পরবর্তীতে আমরা আবার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, কারণ লিফটে একবার উঠেই আমাদের শিক্ষা হয়ে গেছে দুই ভাইয়েরই অনেক খারাপ লাগতেছে, মাথা ঘুরতেছে, তাই আমরা সিঁড়ি ইউজ করতেছি। এখন সিঁড়ি ইউজ করে উপরে চলে আসলাম। তারপর একটি রেস্টুরেন্টে চলে আসলাম আমরা। সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে অনেকখানি, 7:30 বাজে। আমাদের অনেক ক্ষুধা লাগছে, কারণ আমরা বের হচ্ছি 1টার দিকে। মোরগ পোলাও অর্ডার করি 2 প্লেট। পার প্লেটের দাম নেয় হলো 180 টাকা করে। মোরগ পোলাওটা আমার অত ভালো লাগে নাই। আর এই বুঝলাম না, এই রেস্টুরেন্ট আমাদের ভিডিও করতে দেয়, আরো মানে উৎসাহ দেয়, ভিডিও করে দেয়, আর এখানে ভিডিওই করতে দিচ্ছে না। পরে তাও আমি লুকিয়ে একটু ক্যামেরা ধরলাম, ধরে ক্লিপ নিলাম 2 একটু।
মনে হয় আহামরি দাম হিসেবে আমার কাছে অতটাও ভালো লাগে নাই। খেতে না পেরে ফুফাতো ভাই বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে খেতে, আবার গরুর মাংস অর্ডার করি। গরুর মাংসটাও এখানে খারাপ, দুইটা মাত্র গোস্ত দিছে আর হাড্ডি আর তেল মিলে, কিন্তু দামটা একটু আমার কাছে বেশি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।